পরম সুন্দরী, বাগি 4 কিংবা জলি LLB 3 সবকিছুরই টিজার ট্রেলার একসাথে এসে হাজির হয়ে গেছে। তো প্রথমেই আজকে কথা বলে নিই চলো পরম সুন্দরী যে ট্রেলারটা এসেছে। এর আগে মোশন পোস্টার কিংবা টিজার এসেছে, তোমরা সকলেই জানো, আশা করি দেখেওছো। কিন্তু এই দুটোর মধ্যে সব থেকে বেশি মন কেড়েছে সেটা হচ্ছে গান বাই দারুণ। তো ট্রেলারটা কেমন হলো চলো জেনে নিই। সানি টুপির সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাওয়া আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। সত্যি বলতে এই টিজারটা যখন আমি দেখেছিলাম তখন এটাই মনে হচ্ছিল ভাই চেন্নাই এক্সপ্রেসকে কি আমি আবার নতুন করে দেখছি, আরেকবার রিনিউ হয়ে যাচ্ছে বিষয়টা। হ্যাঁ, কারণ চেন্নাই এক্সপ্রেসে আমরা দেখেছিলাম কিং খানকে, সেই নস্টালজিয়া, সেই জিনিসটাকে কি কপি করে ফিরছে না। এই ট্রেলারটা দেখার পরে দেখলাম ভাই সবকিছুই মিলে যাচ্ছে, কারণ হিরো হচ্ছে নর্থের আর হিরোইন হচ্ছে সাউথের। তাছাড়া বেশিরভাগ যে অ্যাম্বিয়েন্সটা দেখানো হয়েছে ট্রেলারের মধ্যে কিংবা টিজারেও তোমরা দেখেছো, সাজ পোশাক লোকজন সবকিছুই কিন্তু সাউথকে মেন দেখানো হয়েছে। তো সেখানে হিরো চলে যায় কোনো কারণবশত এবং সাউথের সব লোকজন তার পিছনেই পড়ে যায়, আর হিরোইন হিরোকে একমাত্র সাপোর্ট করে। এমনকি ভাষাগত যে সমস্ত প্রবলেম রয়েছে সেটাও কিন্তু চেন্নাই এক্সপ্রেসের মতো সেম টু সেম মিলে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, কিন্তু সবকিছু মিলে গেলেও কোথাও গিয়ে যেন ট্রেলারটা দেখার পরে যেন মনে হচ্ছে যে প্রথমবার ফ্রেশ কোনো ভাইবস পেলাম সেম থাকা সত্ত্বেও। মোশন পোস্টারে যে ছোট্ট করে গানটা শোনা গিয়েছিল সেটাই মনে লেগে গিয়েছিল। আর তাছাড়া হিরো তো সিদ্ধার্থ, মানে অলওয়েজ হ্যান্ডসাম। আর অন্যদিকে জানবি সিরিয়াসলি সুন্দরী, সত্যি সুন্দরী লাগছে। আর এতটাই সুন্দরী লাগছে, কোনো নাচের স্টেপ বলো কিংবা নর্মালি বলো, যেভাবেই তোমরা দেখো না কেন, যে কোনো মেয়েও কিন্তু ক্রাশ খেয়ে যেতে পারে খুব ইজিলি। হ্যাঁ, প্রশ্ন একটা আসছে যে স্টোরিটা কি চেন্নাই এক্সপ্রেসের মতনই হবে নাকি সেখান থেকে একটু আলাদা হবে। তবে একটা কথা বলতেই হচ্ছে যে সোনু নিগমের গলায় যে পরদেসিয়া গানটা ভাই একটা আলাদা ফিলিংস নিয়ে আসে। হ্যাঁ, এটা একটা রোম্যান্টিক কমেডি মুভি এবং এখানে দুজনের যে কেমিস্ট্রি দেখানো হয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগবে সকলে, মানে এক কথায় মজা পাবে। তাছাড়া ট্রেলার কাট, বিভিন্ন যে ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে, বিভিন্ন যে সিনেমাটোগ্রাফি, যে ছোটোখাটো কেমিস্ট্রি দেখানো হয়েছে, ডায়লগ, যে সমস্ত সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে সেগুলো সবকিছুকে যদি এক জায়গায় জড়ো করি বেশ ইন্টারেস্টিং। শুধু চার্চের মধ্যে কিছু দুষ্টু মিষ্টি ডায়লগ রয়েছে, সেটা কোথায় পৌঁছবে সেটা তো মুভি এলেই আমরা জানতে পারবো। মুভি আসছে খুব বেশি দিন না, 2025-এর 29 আগস্ট। তাই চটপট তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাও। আমি চললাম বাকি দুটো রিভিউ আনতে। টাটা।